আসসালামু আলাইকুম। ২৪-এর অভ্যুত্থানে হাজারো মানুষের জীবনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার আমরা সাহস করতে পেরেছি। আমরা জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম যখন শুরু করি, ঠিক সেই সময়টাতে ২৪-এর ৩ আগস্টে ফেসিবাদী ব্যবস্থা বিলোপের যে ডাক এসেছিল, সেটাকে মাথায় নিয়ে আমাদের দলীয় কার্যক্রম শুরু করেছিলাম। আমরা যখন ঐক্যমত্য কমিশনে এসেছি, আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যাতে আর কখনো ফেসিবাদ ফিরে না আসে, কখনো স্বৈরশাসন এই বাংলাদেশের মানুষকে ভোগাতে না পারে, এই বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা জবাবদিহিতাপূর্ণভাবে আমরা পেতে পারি, সেরকম বিষয়গুলোকে মাথায় রেখে আমরা অসংখ্য প্রস্তাবনা নিয়ে আমরা কথা বলেছি। যে খসড়া সনদ আমাদের কাছে আসছে, সেখানে এমন অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। যদি ২৪-এর অভ্যুত্থান না হতো, তাহলে এতগুলো বিষয়কে এত অল্প সময়ের মধ্যে আমরা সংস্কারের দিকে নিয়ে যেতে পারবো, এটা সম্ভবপর হতো না। এটা আমাদের জন্য একটা বিশাল বড় অর্জন, যেটা আমাদের জাতিকে হয়তো আরও অসংখ্য সময়, দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো যদি একটা রেগুলার প্রসেসের মধ্য দিয়ে এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে হতো। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছিলাম এবং ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, যেটা একটা খুবই ইতিবাচক দিক। একটা আদেশের মধ্য দিয়ে, যেটাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হিসেবে প্রস্তাবনা করেছে, তেমন একটা আদেশের মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রতিনিধিরা তার একই সঙ্গে দ্বৈত ক্ষমতাপ্রাপ্ত হবেন, সংসদ সদস্য হবেন, আবার সংবিধানের মৌলিক জায়গায় সংস্কার সাধনের গাঠনিক ক্ষমতা প্রাপ্ত হবেন। এই বিষয়গুলোতে আমরা সকলে আসলে একমত হয়েছি। এটা আমাদের জন্য একটা বড় অর্জন। আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা মনে করি যে জাতি আমাদের কাছে যে প্রত্যাশা করেছিল, তার যতটুকুই আমরা এই আলোচনাগুলোর মধ্য দিয়ে অগ্রসর হতে পেরেছি, সেগুলোকে কার্যকর করতে, সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে, ২৪-এর অভ্যুত্থানকে ধারণ করতে আমরা আমাদের দলীয় যে সংকীর্ণ চিন্তাগুলো আছে, সেখান থেকে বেরিয়ে এসে এক শেষ মুহূর্তে একটা ইতিবাচক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, যাতে করে আমরা জাতির কাছে আমাদের জবাবদিহিতার জায়গাটাতে আমরা উত্তর করতে পারি যে আমরা বসেছিলাম, কথা বলেছি এবং জাতির জন্য এই সংস্কারের বিষয়গুলোতে আমরা আমাদের অর্জনকে পরিপূর্ণ করতে পেরেছি। এই ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো আপনারা সকলে অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, সময় দিয়েছেন এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার যে স্বপ্ন, তার সঙ্গে একাত্ম হয়েছেন। সে কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।